ডে 38/90। হ্যালো গাইজ, আমি আছি সুরাটে, আর আমি সুরাটে এসেছি বেসিক্যালি মাইক্রো সেটিং বা ডায়মন্ড সেটিংয়ের কাজ শেখার জন্য। আর আমি নিয়েছি 90 দিনের চ্যালেঞ্জ, যে 90 দিনের মধ্যে যে কোনো প্রকার আমাকে কাজ শিখতেই হবে। তো তার মধ্যে আজকে 38 ডেজ হচ্ছে, আর আমি এখন যাচ্ছি আমার সেই কর্মস্থলে যেখানে আমি কাজটা শিখছি। তোমরাও চলো দেখো আমি কী কী কাজ শিখেছি এতদিনে। তো আগের দিন যে রিংগুলো করেছিলাম তার মধ্যে এই রিংটাও একটা, এটা কারণ সেদিন রাত্রে আমি কমপ্লিট করতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই তোমাদের দেখানো হয়নি, তাই আজকে দেখাচ্ছি। আর এই যে এই রিংটা দেখছো, এটা আর্জেন্ট ছিল, সেই কারণে আজকে যে রিংগুলো এসেছিলো মোটামুটি 9টা রিং এসেছিলো, তার মধ্যে এই একটা রিং ছিল। তো এই রিংটা কমপ্লিট করলাম। তারপর আগের দিন তোমাদের যে ফটো দেখিয়েছিলাম ব্ল্যাক কালারের ডায়মন্ড ছিল, তো সেই রিংটাও আজকে অনেকটা কষ্ট করে কমপ্লিট করলাম। তো 9টা রিংয়ের মধ্যে লাস্ট এই 3টে রিং পড়েছিল, যার মধ্যে এই 2টো রিং অন্য একটা ছেলেকে দিয়ে দেওয়া হয়, সে নতুন এসছে, আর এই রিংটা আমাকে দেওয়া হয়। আর এই রিংটার মধ্যে কোনো পং ছিল না, মানে ডায়মন্ডগুলো কোথায় আটকাবে সেরকম কোনো সিস্টেম ছিল না, এটা একটা চ্যানেল বলা হয় এটাকে। তো যাই হোক, আমি যেহেতু চ্যানেলটা পারি সেই কারণে সেট আমাকে এটাই দিয়েছে। আর ওই যে আগের দিন তোমাদেরকে ঘড়ি দেখাচ্ছিলাম, একটা দাদা একটা ঘড়ি কমপ্লিট করেছে, সেই কারণে আমি ভিডিওটা করতে পারলাম। কতটা দারুণ লাগছে তোমরা দেখো, এরপরে পলিশ হবে, পলিশের পরে আরও ঘড়িটা চকচক করবে। তো যাই হোক, এই রিংটা কমপ্লিট করার পর এটাকে হ্যামার করতে হয়। এই যে হাতুড়ি করে ঠোকা হচ্ছে, এটাকে হ্যামার করা বলে। হ্যাঁ জানি হাতুড়িটাকেও হ্যামার বলে, কিন্তু এই কাজটাকেই অ্যাকচুয়ালি হ্যামার করা বলা হয়। তো এতদিন লোকের মুখে শুনেছিলাম ভাই স্যাঁকড়ার টুকটাক আর কামারের এক ঘা, তো আজকে নিজে হাতে করে বা দেখে নিলাম। আর একটা চ্যানেলের আংটি করতে এতগুলোই প্রসেস ফলো করা হয়। দেখো হ্যামার করার পর ওই যে দাগ হয়ে গেছিলো, সেই কারণে এটা রেড বব বলে, এই রেড বব দিয়ে সেটাকে আবার সমান করা হচ্ছে ঘষে ঘষে। তো তারপরে সন্ধ্যেবেলায় প্রায় 6টা মতো রিং চলে আসে, তার মধ্যে এই একটা রিং ছিল আর এই একটা রিং, এই দুটো রিং প্রচণ্ড আর্জেন্ট ছিল। তখন প্রায় 8টা বাজছে, আর সেটা আমাকে বলেছে এই দুটো কমপ্লিট করে তুমি ঘরে যাবে। আর এই বাকি যে রিংগুলো ছিল এর মধ্যে আমি একটাও করতে পারিনি, 3টে রিং রেখে এসেছি, তার মধ্যে আরও একটা রিং অন্য একটা ছেলে করছে। তো দেখা যাক কালকে সকালে গিয়ে আমি পাই কতগুলো রিং। আর এই যে শেষে যে রিংটা দেখছো, এই রিংটার ডিজাইন পুরো ঘড়ির মতো, আমি লাস্টের ফটোগুলো আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। তো যাই হোক, এই রিংটা কমপ্লিট করলাম, এখনও পরিষ্কার করা হয়নি, আর এই রিংটা এখনও বাকি আছে করতে। এই দুটো করে কমপ্লিট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই রিংটা কমপ্লিট করার পর এখানে একটা পাথর খুলে গেছে দেখছো, এই পাথরটা আমি কোনোদিন বসাইনি, এটা প্রেসারে বসে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই এই রিংটা একটা দাদার হাতে দিয়ে আমি চলে আসি, যে দাদা তুমি রিংটা কমপ্লিট করে দিও। তোমরা কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।